প্রকৃতির চরম বৈরী পরিবেশে টিকে থাকা লড়াই মাহুনিক সম্প্রদায়কে এক অনন্য অভিযোজনে বাধ্য করেছে। সেখানে ঘরগুলো প্রবেশপথ মাত্র 30 ইঞ্চি উঁচু, যা যে কোনো প্রবেশকারীকে মাথা নত করতে বাধ্য করে। মূলত তাপ ধরে রাখা এবং চরম প্রতিকূলতা থেকে সুরক্ষা পেতেই মানুষের এই সংকুচিত ও বিনম্র জীবনযাত্রার সৃষ্টি। মাহুনিকে স্বাগতম, যেখানে ঘরগুলো একজন মানুষের চেয়ে সামান্যই লম্বা। জীবন এখানে এতটাই সীমিত এবং সংকুচিত যে স্থাপত্যের প্রতিটি অংশ মানুষের টিকে থাকার ন্যূনতম প্রয়োজনে তৈরি। এটি যেন এক ক্ষুদে মানুষের জনপদ, যেখানে চারপাশের সব কিছুই অতি ক্ষুদ্র আকারে সীমাবদ্ধ। আফগানিস্তান সীমান্তের রুক্ষ ও নির্জন প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় আবাস। আলমারির মতো সংকীর্ণ এই ঘরের কেন্দ্রে থাকা কুণ্ডিক অগ্নিকুণ্ডটিও সব আড্ডা ও আবেগের মূল কেন্দ্রবিন্দু। হাড় কাঁপানো ঠান্ডার মাঝে এই আগুনের শিখাই মানুষকে পরম উষ্ণতায় এক সুতোয় বেঁধে রাখে। সম্পদের অভাব আর মানুষের স্বল্প উচ্চতা থেকেই জন্ম নিয়েছে মাহুনিকের এই বিনম্র স্থাপত্য। এখানে অল্প জিনিসে সন্তুষ্ট থাকা দারিদ্রতা নয়, বরং এক গভীর নিদর্শন, যাতে অপ্রয়োজনীয় কিছুর ভিড়ে পথ চলতে বাধা না হয়। মাহুনিক আমাদের শেখায়, মানুষের পাশে মানুষ থাকলে খুব সামান্য উপকরণ নিয়েও জীবনের শক্তি অটুট রাখা সম্ভব। মাটিতে জায়গা ফুরিয়ে এলে ইরানের মানুষ ছাদকেই জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেয়। সেখানে ছাদ কেবল মাথার উপরের আচ্ছাদন নয়, বসবাস, চলাফেরা ও সৃজনশীলতার এক অনন্য নতুন পরিসর হয়ে ওঠে, যা এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জীবনের নতুন ক্ষেত্র তৈরি করে। এই দুর্গম গিরিখাত আর নিস্তব্ধ মরুভূমির মধ্যে দিয়ে ধৈর্য ধরে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে আপনাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই সেই প্রাণ শক্তি যা এই প্রাচীন গল্পগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে। যদি এই পাথুরে সিঁড়ির নির্জনতায় আপনি এক মুহূর্তের জন্যও মানসিক প্রশান্তি খুঁজে পান, তবে আমাদের এই যাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। একসাথে আমরা উন্মোচন করব পৃথিবীর পরবর্তী রহস্যময় স্থানগুলো।